গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি কোথায়, এখন কিচ্ছু বলবো না, আগে যাই তারপরে তোমাদের বলবো। আর এই দেখো আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি চলো দেখি, জায়গায় গিয়ে বলছি। এখন তাড়াতাড়ি হাঁটছি কেন লেট হয়ে গেছে, 2:15-তে বাস, লেট হয়ে গেছে, সেই জন্য অটোয় চেপে পড়েছি। অটোয় চেপে চলো তোমাদের দেখাই কোথায় এলাম। দেখো আসতে পারলো না আর মিঠি কি কিনে নিল দেখতে পাচ্ছ, ঘর থেকে বেরাতে পারিনি আর কিনে নিয়েছে। এই যে তোমরা কি চিনতে পারছো আমরা কোথায় বেরিয়ে পড়েছি? দেখো সাজগোজ শুরু করে দিয়েছে, বেরাতে পারিনি ঘর থেকে আর সাজগোজ শুরু। এই দেখো মিঠি আর আমি উঠে পড়েছি আর বাসে, কিন্তু শুভ্রজিৎকে তোমরা দেখতে পাচ্ছ না তো, ওকে আমরা বাসে নিইনি, ওকে নিচেই নামিয়ে দিয়ে রেখে দিয়ে চলে এসেছি। মিঠির কি হাসি দেখছো, আর মিঠি কি স্টোরি বুক পড়ছে, তোমরা কি বলতে পারবে? এই দেখো, তাই মিঠি তোমাদের দেখিয়ে দিল। এই স্টোরি বুকটা ছোটোবেলা কে কে পড়েছো অবশ্যই জানিও কমেন্ট করে। তো এখন আমরা কোথায় যাচ্ছি এখনও বলবো না, কারণ কি আমরা গিয়ে তারপরে তোমাদের বলবো। আর এই যে সবুজ মাঠ দেখতে পাচ্ছ, এটা কোন দিকটা বলতে পারবে? দেখো সবুজ, চারিদিকেই সবুজ। আর দেখেছো আমি আর মিঠি এমন ঘুমিয়েছি, একদম পুরো টানা ঘুমানোর পর পৌঁছে গেছি একদম সত্যি। তাই মিঠিকে বললাম চ, অনেকক্ষণ কিছু খাইনি আমরা, তাই একটু আমরা কোল্ড ড্রিঙ্কস খাই। তাই মিঠিকে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাইয়ে আমিও একটুখানি খেয়ে এবার আমাদের নামার সময় হয়েও গেছে। আর আমরা নেমে পড়ে অটোতে চেপে পড়েছি। আর চেপে পড়ে এবার এই সবুজ চারিদিকে কোথায় দেখা যায় বলো তো, দেখে তোমরা বলো কমেন্ট করে যে কোথায় এত সবুজ দেখতে পাবে। কলকাতাতে আর দেখা যায় না এই সবুজ। তো চলো আমাদেরকে এবার সারপ্রাইজ দিয়ে কোথায় এসেছি তাদেরকে। আমরা সবাইকে সারপ্রাইজ দিচ্ছি, যেরকম নাটনাকে দিচ্ছি, আমার দিদি ভাইকে দিচ্ছে, হ্যাঁ আমার মাম্মা আর দিদি আমরা যাবো। বাবা ওরা ঢুকে ভিডিও করে দিচ্ছে, ভিডিও করতে মামা আমার ভিডিও যাচ্ছি দান্না কোথায়, দান্না দান্না হ্যাঁ দেখেছো আসবে বলি রে আমার ছোনা তালে, আমার ছোনাটা চাটিস না। আমি তো ভাবছিলাম, আমার মাথায় এসছিল যে না লাইক কি করে হতে পারে। তো আমি তো ভীষণ সারপ্রাইজ, কি করে তারা চলে
ফেক অ্যাক্টিং হচ্ছে তাই একটা রিয়েল মনে হচ্ছে। আর ওটা ব্লগ হচ্ছে। ওপরে রাখো, ওপরে দাঁড়াও, দাঁড়াও। ওরা সারপ্রাইজ ওরা। তো তোমরা যারা এখানে দেখতে পাচ্ছ, আমরা একটা এনজিওতে গেছিলাম, ছোট বাচ্চাগুলোকে দেখতে গেছিলাম। সত্যি কথা বলতে মাদার্স ডে ছিল আজকে, তো মাদার্স ডেতে আমার একটা বিশাল পাওয়া যে এখানে মানে যেতে পারা। তা আমি, আমার মেয়ে, দিদি, গুনগুন, রিয়ম, আমার জায়াবু সবাই মিলে এখানে গেছিলাম। তো আমার জায়াবুর ডিপার্টমেন্টে এখানে একটা বাচ্চার খুব অসুস্থ ছিল, তাকে নিয়ে এসে এখানে জায়াবু রেখেছিল। তো ওর যে কী ট্রিটমেন্ট চলছে না চলছে সেটাই আমরা দেখতে এসেছিলাম। তো খুবই ভালো মানে ভালো করেছে ওরা, সিটি সেন্টারই আছে এটা হয়েছে। তারা শঙ্কর বলে একজন আছেন ডক্টর, তা উনিই করেছেন এটা। তা তোমরা যদি কেউ শুনতে পেয়ে থাকো বা মানে ফোন নাম্বার চাও, আমি তাহলে এখানে ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে দেবো। তোমরা যদি দুর্গাপুরের কেউ থাকো, তোমাদের যদি কোনো হেল্প লাগে বা তোমরা যদি কেউ হেল্প করতে চাও, অবশ্যই তোমরা তাহলে এখানে কন্ট্যাক্ট করো। আর এই দেখছো এই বিড়ালটার যেমন লাইন চলছে, এই বাচ্চাটার যেমন হয়েছে আমার জায়াবু ডিপার্টমেন্টে, ও জায়াবু ওখান থেকে নিয়ে এসছে, ওর একটা পা ভেঙে গেছে। এর যেমন কোমর থেকে পুরো গাড়ি চলে গেছে। তার পাশের বাচ্চাটা দেখতে পাচ্ছ সাদা, ওর 38টা টিচ পড়েছে। তা এরকম অনেক কিছুই দেখলাম, যেটা দেখে খুবই মনটা ভালো লাগলো বা খারাপও লাগলো। যাই হোক, বাচ্চাগুলো তো কমসে কম খেতে পাচ্ছে, সুস্থ আছে, ডাক্তারদের চোখে চোখে আছে, এটা দেখেই ভালো লাগছে। তা তোমরা যদি কেউ মানে জানতে পারো বা কোনো কিছু কাউকে যদি মানে করতে হয়, ডোনেট করতে হয়, তাহলে তোমরা অবশ্যই এখানে এসে ডোনেট করো বা বাচ্চাগুলোকে সেবা করার জন্য অবশ্যই তোমরা এসে দেখে যেও বা কেমন কী চলছে না হচ্ছে সেটাও তোমরা দেখতে পারো। সত্যিই আজকে মানে ভালো লাগলো। মাদার্স ডেটা মানে আনন্দ করতে এসেছিলাম, সেটাও আমাদের আনন্দ হলো। মিঠি আমি খুবই খুশি হলাম। আর বাইরে দেখছো কি বড় বড় বাচ্চাগুলো সব, মানে এত বড় বড় কি বলবো, আমাদের গায়ে তো সব ঝাঁপিয়ে ঝাঁপিয়ে চলে এসেছিলো, আমরা প্রচণ্ডই ভয় পাচ্ছিলাম। তাহলে আজকে এখানেই ভিডিওটা আমার এন্ড করলাম। তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। এখনকার জন্য গুড নাইট।